হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আইরে হদ ও মুহাম্মদ মাদ দলিল আলা নবুয়তিক তুই নবী দিয়ে দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বর হদ আবু বকর তোমার তো দলিল লাগবে না দলিল তোমার তো আছে দেন রুইয়া গাল্লাতি রাইতাহা বিশ্বাব আবু বকর আই সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে তুই আজিয়াতুন অনেক বছর আগে প্রায় 18-19 বছর আগে মুলকে শামের মধ্যে যেই স্বপ্ন দেখিলে বাক্য জিয়ান দিয়ে বাক্য ইয়ান হইয়ে দে আই সত্য নবী দিয়ানোর দলিল সুবহানাল্লাহ दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा इल्लल्लज़ीना आमनू হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে এই কথা শুনে তখন এখনো পর্যন্ত পুরুষ হলত মধ্যে কোনো কি ঈমান নো আনে ব্যাগ গুনে যাচাই করি বললাই সাথ দে বুঝি সাথ দে পুরুষ হলত মধ্যে যখন কি কিনো আনিয়া ঈমান নো আনে এনে বুঝি সাথ দে এই বুঝি সাথ দে অবস্থার মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের হাত বাড়াই দিয়ে হদে অনারে আগতি কলমা হরাইরে অনর চিরদিন আল্লাহ অনর গোলামিত নাম লাহাই দেন আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গিয়ে সুবহানাল্লাহ তার মানে তৎকালীন মক্কার সমস্ত পুরুষ বেগুন ক্ষতিগ্রস্ত সর্বপ্রথম ক্ষতিত্বন বাড়ি যেতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার হারে হয় कुरान शरीफের আয়াত আল্লাহ পাক বয়ান ফরমার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা ইমানদারের ফাঁসখান বৈশিষ্ট্যের হতা সূরা আনফালের মধ্যে আল্লাহ নিজে উল্লেখ করি ইন আলাদা বিষয় তবে এনে ঈমান হারে হয় ইমানদারের ক্ষতিত্বন বাচ্চাত ঈমান হারে হয় হদুজুর ঈমান মানে ঈমানেরই ঈমান মানে ঈমান ন ঈমানের একখান পরিচয় নিয়ে ঈমান হারে হয় হযরত তাসদীক মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমালান ফীমা উলিমা ইজমালান ওয়া তাফসীলান ফীমা উলিমা তাফসীলান তাসদীকান জাযিমান ওয়ালাউ মিন গায়রি দলিল ঈমান হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান আল্লাহর পক্ষতুন বান্দাল্লাই আইনে জিয়ান যেভাবে আইনে এভাবে বিশ্বাস করব হদিন আছে যে একেবারে বাক্যে সম্মিলিত ইনর এভাবে বিশ্বাস করব আর হদিন আছে যে ইনর মধ্যে বাক্য নাই মুবাহাম অস্পষ্ট ইনর অস্পষ্ট মানিল পরওয়ারদিগার আলম হাম বেশ গল্লাম আরা দামকা বেশ হইল ইতেরা আরা উম্মত মুহাম্মদী ফজর হইতে জোহর পর্যন্ত লম্বা সময় লম্বা টাইম আরা ইবাদত করলাম জোহর হইতে আসর পর্যন্ত লম্বা টাইম আরা ইবাদত করলাম হাম বেশ গর্গি আরা ইবাদত বেশ গর্গি আরা আরে সওয়াব দিলেন দে এক পাহাড় পরিমাণ আর উম্মতে মুহাম্মদিয়া ইতারা হামগরকে দেখব অল্প টাইম তারা রেখা আর ডবল সওয়াব দিলেন একটা জানি বেলায় চাই দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বলো কইব দা আয় কি তোমার আর জুলুম করগিনে তোমার আর হক নদী হাল জালামতুকুম মিন হকিকুম শাইআ আয় কি তোমার আর হক দিবের ক্ষেত্রে যে জুলুম করগিনে ইতারা হতো আল্লাহ জুলুম করিও হইতে নয় দেশ কাবাইলে জিনিস জানতাম চাই দে তখন বলে আল্লাহ পাকে বয়ান ফরমাইব
যালিকা ফাদলি উতিহি মান আশা। বেশ সওয়াব দন ইয়ান দে আমি আল্লাহর অনুগ্রহ, আমি আল্লাহর দয়া। আর দয়া ইয়ান আতুন যারে মনে চায় তারে গরিগম। অতএব আই উম্মতে মুহাম্মদিয়ার ওর দয়া করি, হাম গরিব দে অল্প সওয়াব দিম দে ডবল। সুবহানাল্লাহ। এই হিসেবে আর আল্লাহ আসরের টেবিলে কি আছে? কানেকশন, সম্পর্ক আছে। এতাল্লাই আসরের সময় বেশি গুরুত্বপূর্ণ দেয়। আল্লাহ আসরের সময়ের কসম ভাগ ওয়াল আসরি, কসম ভাই কি হয়? হদে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ব্যাগুণ ক্ষতিগ্রস্ত। সমস্ত কি এর মানে? আল ইনসান আর আলিফ লাম মিমের মানে এই তো সমস্ত। আরবির মধ্যে আল হয়নি, ইংরেজির মধ্যে অল হয়। আরবিত কি হয় যে আল। হামদুন মানে প্রশংসা, আলহামদু মানে সমস্ত প্রশংসা। তাহলে সমস্ত কি এর মানে হতো আল মানে। অলিবে ইংরেজি, আলিবে ওয়াল মানে আল সহ দিবে না, আলিফুদ্দোলাম আল। এই আলিফুদ্দোলাম আল, আল ইনসান মানে সমস্ত ইনসান, লাফি খুসরিন ক্ষতিগ্রস্ত, ধ্বংসত। আমারে সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত। তাহারা একদিন নোয়াজ দোয়া করে দিই হয়তো না, সামনে আরো আছে। এই ক্ষতিত্বন বেশি দেখুন, ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত ইনসান ব্যাগুণ ক্ষতিগ্রস্ত। কিন্তু ইনসানের ভিতর যারা নাকি ইমান আনি ফেলাইয়ে ইতেরা ক্ষতিত্বন বাইরে গিয়ে, যারা ইমান আনি ফেলে ইতেরা ক্ষতিত্বন বাইরে গিয়ে। ইমানের ক্ষেত্রে জাল্লাই যত বেশি মানে বাঁধা, ইবের ইমানিয়ান তত বেশি আল্লাহর হাসে মকবুল। অজ্ঞ মানুষের ইমান আনি বললাই বললাই যত বাঁধা আছে, ইবে যদি বাঁধা ব্যাগিনের যদি খাড়ি ইমানের ওর টিকিট একদিকে দেয়, ইবের ইমানিয়ান তত বেশি আল্লাহর হাসে গ্রহণযোগ্য। এতলা সাহাবায়ে কেরাম জান দিবি লাগি ইমান না দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি
ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভাধীন সামিয়ারপাড়া ৮ নং গলি কালুর বাপের বাড়ি একতা সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত পঞ্চমবারের মতো ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলত সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায়কারী আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানই সামনে হইবেও, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কমরুল ইসলাম সাঈদ আল আনসারী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ গুরুত্বপূর্ণ বয়ান হবে এবং এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি অত্র বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, মঞ্চ উপবিষ্ট অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বারাদারান ইসলাম, আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদ সূরাতুল আসর সংক্ষিপ্ত সূরা ওনার সামনে তেলাওয়াত করবি। যেই সূরা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করে দিয়ে গিয়ে এই সূরা ইবে আর হাসে যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফের তরতিব অনুযায়ী ইবে 103 নম্বর সূরা। আসমানুত নাযিল হইতে এই হিসাবে ইবে 13 নম্বর সূরা। সূরার নামকরণ করি কিন্তু সূরাতুল আসরি। আসর শব্দের অনেক অর্থ। আসর শব্দের এক অর্থ যে মুতলক শুধু সময়, আবার আসর শব্দের এক অর্থ যে আসরের সময়। আসর শব্দের আরেক অর্থ যে আসরের নামাজ। আল্লাহ আসরের সময়, আসরের নামাজ অথবা শুধু সময় লইয়ে শপথ করি। এই সূরা ইবের মধ্যে মানব জাতির, পৃথিবীর মানুষ হল চূড়ান্ত সফলতার কিছু দিক নির্দেশনা আল্লাহ দান করি। শুধু ইমানদার আল্লাহ না, মানব জাতি পুরা পৃথিবীর মানুষ বেগুন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিবলাই এই সূরা ইবের মধ্যে সেরিয়ান জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করবে। সাধারণত কোরআন শরীফের বিভিন্ন জায়গাত আল্লাহ বিভিন্ন কিছুর শপথ করিয়ে কসম করিয়ে, কসম শপথ কি আল্লাহ করা যায়। আর দেশত যা কসম করে সোন করে এইবা করে দে যে সোন করে ইটার কথাই এন জাল্লাই সোন করে গিয়ে এইবারে বিশ্বাস নিয়ে পেলাই। বিশ্বাস না করস তুই কসম করি হইতি আল্লাহর বন্ধ হইলে বিশ্বাস করিবি। এন হইতে কি আল্লাহ হতান যারে হর ইবে হতান সহজে বিশ্বাস যাই পেলাই। আল্লাহ কথা হইব দিন বন্দারে শপথ করি হওয়ার না আল্লাহর কথা কি হন বিশ্বাস নজর না আল্লাহকে শপথ করি
মুফাসসিরিনে কেরাম হলে আল্লাহ শপথ করানোর কিছু কারণ বয়ান করি গে তন্মধ্যে কান হারানো দে আল্লাহ জিনিস জিয়ান লইয়ের শপথ করিয়ে জিনিস ইয়ানোর গুরুত্ব মানুষে বুঝি বললে বলে শপথ করি। যেমন এই সূরা ইবের মধ্যে আল্লাহ সময়ের শপথ, সময়ের গুরুত্ব কি এই জিনিস মানুষ বুঝতে গল্লা বলিয়ে রে আল্লাহ সময়ের শপথ করিয়ে রে মানুষ আল্লাহ কথা হল। সময় বলতে মানুষের জীবন, আল ওয়াক্তু হুয়াল হায়াত, সময়েই মানুষের জীবন। ফালা তাকতুলুহু, অতএব অজাতা ঘোরাফেরা করি সাত দোয়ানত বই বই আড্ডা দি গীবত শেখায়ত করি আল্লাহ প্রদত্ত এই মহামূল্যবান নিয়ামত সময় এনরে অনর্থক গুনার হামত খরচ করি জীবন ধ্বংস নগর গেও। সময়ের বেশি দাম। পৃথিবীর যত মানুষ দামিয়ে সময়ের দাম দিয়ে দেয়, দামিয়ে দেয়। গাফেল মানুষের কোনো দাম নাই। অনেক প্রতিভাবান মানুষ, জ্ঞানী মানুষ গফলতে অলসতায় মানুষ এবার জ্ঞানরে একেবারে শূন্যর কুটাত লইয়া গিয়ে, আর অনেক দুর্বল মানুষ তেমন মেধা ভালো ন, কিন্তু এবার সময়ের গুরুত্ব দেওয়ার কারণে সারা পৃথিবী মানুষ এবার কথা স্মরণ করে। এগুলা শত শত ভাইবে না, সময়ের বেশি দাম। এই সময় যার যদি আর জিন্দেগি তো আল্লাহ ফিরে আসতো না। আল্লাহর হাসে বন্দার সময়ের কি দাম। যেই সময় আয় সাত দোয়ানত বই বই খাড়ায়, এই সময়ের দাম আল্লাহর হাসে কতটুকু এই জিনিস বুঝি বললাই। অনর হাসক ফেকার মশলা জানা তা হনক মানুষ, হনক নবজাতক শিশু, ওগো ছোট সন্তান জীবের দুনিয়ার ভূমিষ্ঠ এদের মাত্র আজিয়া, এবার দুনিয়ার আইনের সাথে সাথে শুধু এক শব্দ হাইন্দে ইয়ার পরে মারা গিয়ে ওয়াগরে হাইন্দে মরি। আরোগ্য সন্তান অদে একই পারার ইবা মার ফেরতুন ওইয়ে দে মৃত মরা। দুনুয়ার হুকুম কি একরকম নাকি ভিন্ন? কেমন ভিন্ন? জীবে মার ফেরতুন মরা ওইয়ে ইবার জানাজা কফন দফনই নেই। এবার এনে খবরস্থানের একখান হান্ডাত লই যাই রে গাড়ি ফেলে। আর জীবের দুনিয়াত আগমন করি শুধু এক শব্দ হাইন্দে দে, এবার জানাজা আছে না নাই, কফন দফন আছে না নাই, খিয়াইবে কিছু হামলা হইতে না, আলহামদুলিল্লাহ হইতে না। এর রাহাত নোয়াজ মাত্র রাইতে নোয়াজ করতে পারিব। এবারে কি হারণে আল্লাহ এদিক দিন জিনিস দিয়ে পুরস্কৃত করে। ইবে এখন আল্লাহর একখান ইবাদত করিয়ে দেন, শরীয়তের একখান বিধান মানিয়ে দেন, একবার সুবহানাল্লাহ হইয়ে দেন, একবার আলহামদুলিল্লাহ হইয়ে দেন, শুধু এক শব্দ হাইন্দি দে হাঁদানি ইয়ান এত দামি কেউ গেল গই, যার কারণে এবার জানাজা কফন দফন সব কিছু দিয়া পড়েন। আর ইয়ার আগতে জীবে মারা গিয়ে অর্থাৎ মরা ওই দুনিয়ায় মার ফেরত মৃত অবস্থায় দুনিয়াতে সে ইবারে নদিলকে ইবারে দিলকে আল্লাহ বন্দা জীবে নাকি মরা মৃত অবস্থায় দুনিয়ায় আগমন করে গিয়ে ইবার দুনিয়ার মধ্যে হায়াত না ভাই, সময় না ভাই। আর দ্বিতীয় নম্বর জীবে দুনিয়ায় আগমন করি এর এক শব্দ হাইন্দে ইবাই এক সেকেন্ড হায়াত পাই, সেকেন্ড এক সেকেন্ড হায়াত পাই। তো আল্লাহ আর হাসে বন্দার এক সেকেন্ড সময়ের দাম কতটুকু। এই এক সেকেন্ড হায়াত ইয়ানোর কারণে আই
ওই নবজাতক, ওই ছোট শিশু ইবারে জানাজা কফন দফন ইন ব্যাগিন শুধু 1 সেকেন্ড হায়াতের দাম দিলাম যে সুবহানাল্লাহ। সময় বেশি দাম। এই যে নাকের নিঃশ্বাস ফেলায় হক নিঃশ্বাস একত্রিত হইয়ে একখান হায়াত হইয়ে, তাহলে হায়াত মানে নিঃশ্বাস, হায়াত মানে নিঃশ্বাস। নিঃশ্বাস আয় যতবার ফেলায় অজ্ঞ মানুষের দৈনিক 24,000 নিঃশ্বাস সরবরাহ করে। 24,000 একজন ব্যক্তি। তার মানে অজ্ঞ আল্লাহর বন্দা যদি একবারে 8 ট্যাঙ্ক কুড়াইয়ে বই দেয় বা পানি কিচ্ছু না হয়, এই বন্দা ইবাইও ডেলি দৈনিক আল্লাহর 24,000 গান নিয়ামত ভোগ করে। একবারে বই দেখে দিব হক নিঃশ্বাস একত্রিত হইয়ে ইবা হায়াত। নিঃশ্বাস অজ্ঞ ফেলাই ইমানি বরফ আস্তে আস্তে গলত দেয়। আদা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাগা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। নিঃশ্বাস হইতে মানুষের হায়াত সময় জার্গদিন কিয়ামত পর্যন্ত আর আসতো না। যারা যেতদিন আল্লাহ সময় দিয়ে সুযোগ দিয়ে ইয়ানারা হাজত লাগো, সময়ের বেশি দাম ইয়ান বুঝে ফেললে আল্লাহ সময়ের শপথ ওয়াল আসরি, সময়ের শপথ, অথবা আসরের ওয়াক্তর সময় ইয়ান বেশি দাম, দিনের শেষ ভাগ ইয়ান আল্লাহ আর আল্লাহ অনেক মুনাসাবাত উম্মতে মুহাম্মদিয়ের আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দা আসরের সময় দিয়ে খেয়া। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, আল্লাহ বলে ইহুদি জাতিরে বানাই, এখনর ইহুদি ন, এখনর তো ধর্মর দদ্দ ন, মানে এখনর ইহুদি হলো যে মন পূজারি। ইসলাম ধর্ম আইবার আগে ইহুদি ধর্ম বইদে আল্লাহ প্রদত্ত সত্য ধর্ম আছিল, যারা আসল তৌরাত কিতাবর অনুসারী আছিল। ইসলাম ধর্ম আইবার আগে খ্রিস্ট ধর্মই সত্য ধর্ম আছিল, যারা আসল ইনজিলর অনুসারী আছিল। কিন্তু ইসলাম ধর্ম আগমন করানোর পরে, ইসলাম আইনের পরে বিগত সমস্ত ধর্ম ব্যাগুণের আল্লাহ বিলুপ্ত করে দিবে। এখন আর সত্য ধর্ম নেই, আর কোন ধর্ম ইসলাম ছাড়া অন্য আর কোন ধর্ম সঠিক নামাতে সঠিক নয়। না বলে সঠিক কেন নয়, নিয়ত গিয়ে দে কি গিয়ে দে। কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করিল, গ্রহণ করিল, ফালাই ইউকবালা মিন, আল্লাহ তারার সেই ধর্মরে গ্রহণ করতে নয়, ইন আল্লাহর হাজা কবুল হইতে নয়। শুধু কবুল নয় বলতে নয়, ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের মাঠের মধ্যে খুব দরমাইট দিবে। হনা আচ্ছা হনা মারিবে দে, আল্লাহ মারিবে দে। এখন প্রশ্ন হইতো জোর, আগর ধর্ম জোর আছে উন যদি এর গ্রহণ নইলে আল্লাহ দিয়ে কেন? গ্রহণযোগ্য নইলে আল্লাহ দিয়ে কা, আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নই থাকা, প্রশ্ন বুঝছেন না? ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম উন দিয়ে হনে উন এখন গ্রহণযোগ্যতা আছে না? তো গ্রহণযোগ্যতা নতাই বোধে এল্লা ধর্ম আল্লাহ দিয়ে কা, আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নই থাকা, তার জবাব এটা হাসে কিছু অনেক ফার্মেসি আছে না, নেই নেই।
একটা ফার্মেসির মধ্যে ওষুধ বেচে দে, ওষুধের নিষেধযোগ্য মেয়াদ লেগে দে, কি লেখে দে এই ওষুধ ইবে 2025 সালের এপ্রিলের 25 তারিখ পর্যন্ত বেশি তারিখে এক্সপায়ার ডেট হদ্দুর 25/6/25 ইনের লেখা আছে। এই ওষুধ ইবে যদি কোনো ফার্মেসি হলাই 2026 সাল যাইরে যদি কোনো কি বেচে, সেনাবাহিনী অথবা ম্যাজিস্ট্রেটের অভিযানত যদি দোয়ানিয়ান পরে সালাম করিব না মারিব না মারিব এহানিতে রেজাল্ট মারে ইতি কি হয় স্যার আপনি আমাকে মারতেছেন কেন, ইতে যদি স্যারে যদি হয় এই ওষুধ তুই বিক্রি করতেছিস কেন, তুই যদি হয় আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন, হাড়িব না ফাড়িব খেলা হাড় দেন কোম্পানি বানাই বলে আজীবন বেশি তারিবি না ওটা কতদিন বেশিবি ধরি না হতে না নামাতিদের কথা ন বুঝে মানলা যে তো অভিযানের মধ্যে ভাইয়ে ফার্মেসি হলারে মারে আরো মারের দখ না সেনাবাহিনী কোন ট্রেডিং যেন ধরো মাইরে ধরো ন বুঝো মারতে অবস্থার মধ্যে হর স্যার আপনি আমাকে মারতেছেন কেন, স্যার হতে তুই এই ওষুধ বিক্রি করতেছিস কেন, এটা হতে আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন, তো স্যার বাড়ি আরো সেরগুলো কুমারে দিয়ে কি হইবে দেন বাঁধর দামিস কোম্পানি বানাই বলি ওরা আজীবন বেচার তারিবি নিবা কতদিন বেচার তারিবি এনার লিমিট মেয়াদ ঠিক ধরি না হতে না মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচিলে দুনিয়ার সেনাবাহিনীর লাঠি হয়, ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্ম আইবার আগে যত ধর্ম আল্লাহ পাঠায় ও ব্যাগ গুণর শেষ যোগ্য লিমিট লে দিয়ে, লিমিট কি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম আইবার আগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইয়ে যত ধর্ম পাঠাইয়ে সমস্ত নবী রাসূল ধর্ম ব্যাগ গুণর মিয়াদ ঠিক করিয়ে দাও কদ্দুর সুম্মা জাআকুম রাসূলুন ও আদম ইব্রাহিম নূহ মূসা ঈসা সমস্ত আম্বিয়ায়ে কেরামল নিজ নিজ গোত্রর কাছে যাইয়ে নিজ নিজ ধর্ম প্রচার করা গই, কিন্তু চাইও শেষ জামানার মধ্যে আমার এমন একজন রসুল আইব সুম্মা জাআকুম রাসূলুন আই রাসূলুন আযীম, এমন একজন বড় রসুল আইব ইবার নাম হইবে মুহাম্মদ, ইবে যাতে দুনিয়াত আগমন করিব সমস্ত ধর্ম ব্যাগুণ বিলুপ্ত হয়ে যাইবে, মেয়াদ শেষ হয়ে যাইবে, শুধুমাত্র কিয়ামত পর্যন্ত অজ্ঞ ধর্ম চলিব, ইবার নাম হইবে ইসলাম। তাহলে বুঝতে পারছি না অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নর কা তুমি বুঝে তো নাকি নিয়ত শেষ হয়ে দেখ কি শেষ হয়ে দেয় নিয়ত শেষ হয়ে গিয়ে দিতে রাখ। আল্লাহ ইহুদি ধর্মর মানুষ হলে আল্লাহ তৌরাত কিতাব দিয়ে রে হদ দে তোমার ইবাদত করো হয়তো কতদিন হয়তো দিন ইতার ইবাদত করতে করতে বেন হয়তো জোর তোয়াং করি বরান ফেরার সামনে গিয়ে ওই হয়তো আল্লাহ আন্না ফারিস যে দূর করি দূরের মধ্যে কিছু দিলে তো তা আল্লাহ হাদুল্লাহ এক ফার পরিমাণ সব দিয়ে তারা লগই ইয়ার পরে খ্রিস্টান হলো রে দেখি ইসা ইয়ে হলো রে হদও আইনের দিনের ইবাদত করতে হইলাম যে ইহুদি হলারে অর্ধক করিয়ে রে বেড়া কি আর না ভারে বরান ফেরার সামনে গিয়ে এখন ইতার আরে সব দিহিলে তো তোমারা ইয়ান বাকিয়ান ঘুরিতে পারিবে না মরিত পর্যন্ত ইতার হতে ফেরিগম হই ইতার গড়া শুরু করি করতে করতে আসরত তো করি উ নরানো গিয়ে ইতার হতো আল্লাহ না ভারি গর্গিদের দূর কিছু দিলে দেয় তো আল্লাহ কাঙ্গুর গীতার আরো এক কিরাত সব দিয়ে তো দেখ ফার পরিমাণ ইয়ার
পরে যে একবার শেষ অবস্থার দেখি তো উম্মতে মুহাম্মদিয়ার ও আর টার্গেট আছিল যে একদিনের পরিপূর্ণ ইবাদত বেন নইতে জরুরত ইহুদি হলে সময় শেষ করে দিয়ে জরুরত হইতে আসরত খ্রিস্টান হলে শেষ করে দিয়ে এখন বাকি আছে যে মিনাল আসরি ইলাল মাগরিব আসরতে মাগরিব পর্যন্ত ইয়ান ব্যক্তি টাইম সংক্ষিপ্ত টাইম অল্প টাইম তোমরা ইয়ানতে ইবাদত করিতে পারবে না উম্মতে মুহাম্মদিয়া হতে থাকবে গরম উম্মতে মুহাম্মদিয়া শুধু ইবাদত করি কিন্তু অল্প টাইম অল্প সময় কদ্দুর আসরতে মগরিব ইয়ে বেশ সংক্ষিপ্ত সময় এতলা বহুত মানুষ আসর নোয়াজ করে আর গরজু না যায় দোয়ানত বইটা এন আজান দিলে মতো আবার মগরিবের নোয়াজ করিয়ে যায় কিয়া হয়তো আসরের ভরি হয়তো বেটে সময় গরজ যাইলে তাইলে আবার ইকে আইতে থাইতে দেরি বাতিকে নাতি কুলো লইলে ফেসাক করে দিলে গোসল টুসল করতে আবার মগরিবের নোয়াজ যাইব ওটা আর নহব তা আসরের ঘরের টাইম দিয়ে না জুয়ো ইয়ান বেশি বেটে টাইম ইয়ানের মধ্যে ইবাদতুল্লাহ সিলেক্টেড করে গিয়ে হারে উম্মতে মুহাম্মদিয়ার উম্মতে মুহাম্মদিয়ায় আসরত হইতে মাগরিব পর্যন্ত ইবাদত করি ইবাদত করিয়ার আল্লাহ খুশি হই ফাউতিয়া কিরাতাইনে আগে ইহুদি হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে ইয়ার ডবল উম্মতে মুহাম্মদিয়ার দিয়ে খ্রিস্টান হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে তার ডবল উম্মতে মুহাম্মদিয়ার দিয়ে यारा ना सुबहानल्लाह हो यारा भाई दे उन तो साथ है कि यो यहूदी क्रिश्चियन इतना गरम हो गई कि हाँ परवरदिगार आलम हम बेश गुल्ले मारा दम का बेश फैलो इतरा आरा उम्मत मोहम्मद फजरते ज़ुहरत पर्यंत लंबा समय लंबा टाइम आरा इबादत गुल्लम ज़ुहरत हইতে আসরত পর্যন্ত লম্বা টাইম आरा इबादत गुल्लम हम बेश गुरगी आरा इबादत बेश गुरगी आरा रे সওয়াব দিলেন যে এক পাহাড় পরিমাণ আর উম্মতে মুহাম্মদিয়া ইতারা হাম গুরগে দেখব অল্প টাইম তারা রেখা আর ডবল সওয়াব দিলেন একটা জানিবেলাই সাহায্য দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বলো কইবে দা আই কি তোমারা রোজ জুলুম করগিনে তোমার হক নদী হাল জলামতুকুম মিন হকিকুম শাইআ আই কি তোমার হক দিবের ক্ষেত্রে যে জুলুম করগিনে ইতারা হয়তো আল্লাহ জুলুম করিও হইতে নয় দেশ কাবাইলে জিনিস জানতাম সাইড দে তখন বলা আল্লাহ পাকে বয়ান ফরমাইবো ذلك فضلي أوتيه من أشاء বেশ সওয়াব দান ইয়ানো ইয়া আমি আল্লাহর অনুগ্রহ আমি আল্লাহর দয়া আর দয়া ইয়ান আতন যারে মনে চায় তারে গরিগম অতএব আই উম্মতে মুহাম্মদিয়ার ওর দয়া করি হাম গরিব দে অল্প সওয়াব দিম দে ডবল সুবহানাল্লাহ এই হিসেবে আর আল্লাহ আসরের টেবিলে কি আছে কানেকশন সম্পর্ক আছে এটা আল্লাহ আসরের সময় বেশি গুরুত্বপূর্ণ দেয় আল্লাহ আসরের সময়ের কসম ভাগ ওয়াল আসরি কসম ভাই কি হয় কদ ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমস্ত মানুষ ব্যাগুণ ক্ষতিগ্রস্ত সমস্ত কি এর মানে আল ইনসান আর আলিফ লাম এর মানে এই তো সমস্ত আরবির মধ্যে আল হয় না ইংরেজির মধ্যে অল হয় আরবিত কি হয় যে আল এন হামদুন মানে প্রশংসা আলহামদু মানে সমস্ত প্রশংসা তাহলে সমস্ত কি এর মানে হলো আল মানে অলিবে ইংরেজি আলিবে ওয়াল মানে আল সহ দিবে না আলিফুদ্দোলাম আল এই আলিফুদ্দোলাম আল আল ইনসান মানে সমস্ত ইনসান লাফি খুসরিন ক্ষতিগ্রস্ত ধ্বংসত আমারে সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত তারা একদিন নোয়াজ দোয়া করে দিই হয়তো না সাম্মা আরো আছে এই ক্ষতিত্বন বেশি তখন ইল্লাল্লাযীনা আমানু সমস্ত ইনসান ব্যাগুণ ক্ষতিগ্রস্ত কিন্তু ইনসানের ভিতর যারা নাকি ইমান আনি ফেলাইয়ে ইতারা ক্ষতিত্বন বাইরে গিয়ে যারা ইমান আনি ফেলে ইতারা ক্ষতিত্বন বাইরে গিয়ে
ইমানের ক্ষেত্রে জাল্লাই যত বেশি মানে বাঁধা ইবের ইমানিয়ান তত বেশি আল্লাহর হাসে মকবুল। অজ্ঞ মানুষের ইমান আনি বললাই যত বাঁধা আছে ইবে যদি বাঁধা ব্যাগিনরে যদি খালি ইমানের উপর টিকিট একদিকে দেয় ইবের ইমানিয়ান তত বেশি আল্লাহর হাসে গ্রহণযোগ্য। এতলা সাহাবাই কেরামল জান দিবি লাগি ইমান না দেয় বেঈমান কাফের মোকাবেলা জান দিবি লাগি কি না দেয় ইমান না দেয় কিয়া ইমানতুন বড় সম্পদ পৃথিবীতে নাই। এতলা সম্পদ জিয়ান বেশি বড় ইয়ান ডাহাই দিব তত ভয়ানক। এনে ফকট মারি তো সন্তরাশি ব্যস্ত নেই সন্তরাশির শাস্তি হয়েছে খরচ চাই আর এনে ফকট মারি জিবে আছে ইতারে নলে বেশি তো গোথম আল্লাহ বাঁধে খতম মারি আবার সারি দি এই আন্ন করিছে দে সুদুনও ব্যস্ত নেই ও গইয়ে সাধারণ সুর ইবের শাস্তি আর গইয়ে শীর্ষ সন্তরাশি দুনুয়ার শাস্তি ব্যস্ত নেই দুনুয়ার ধরন ব্যস্ত নেই। একখানে ইয়েদের সাধারণ গুণা আর একখানে ইয়েদের ইমান হাবিলাই দিয়ে গুণা বেশ কম নাই। এত লাই ইমান ইয়েদের আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচেয়ে বড় হুকুম ইমান। আল্লাহর যত নিষেধ আছে তার মধ্যে নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তুর নাম শিরিক। কিয়া শিরিকে ডাইরেক্ট ইমান হাবিলাই দিয়ে উইয়ে অনেক গাছের যদি উইয়ে ধরে গাছিয়া খাবিলাই দিন গাছিয়া ধরে দুর্বল বানাবিলাই দিন ইয়া এডে বর্তমান সারা বিশ্বত ইমানদার যত আছে এনখানে ইমানদার নেই যে ইমানদারের ইমানের মধ্যে শিরিকের উইনা লাগে ইনি আবার তার নাম হাদিস শরীফ আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি মধ্যে হয়তো কিয়ামতের আগ মুহূর্তে শিরিক এনভাবে সয়লাভ করিব যে এনভাবে বিস্তার করিব যে ফিয়েরা আড়াতে যেন খবর নয় মানুষের ইমানের ভিতর আমলের ভিতর শিরিক আইজিব যে মানুষ কইবা সামান্যতম লোক দেখানো ইয়ানো শিরিক। সামান্যতম লোক দেখানো মানে মানুষ সর্বজাতে কি সর্বজাতায় ঝুঁড়োর পরে করি ও ইন্দি কেন্দ্রীয় মসজিদের ইন্দি সাত দোয়ানত গাইব সাত দোয়ানত যাই মসজিদের চাহ হাইতে নডাহে অমো আই চাহাই এতিয়া হত আই রোজাতে কি তো তুই রোজাতে সাত মাস কে লাগাইস নামাজ তুই রোজাতে কি ঘর বই যাবি মসজিদে বই যাবি জিকির করবি কোরআন ধরবি না তুই সাত মাস কে লাগাইস হত সাত দোয়ানত গাইয়ে দে মসজিদের চাহ হাইতে হইলে তুই রোজাতে কি দিয়ে মঞ্জুর হইতে রে ছয় রূপ ফাটো ভিতরে দেখিয়া নি ইন মানুষের আমলের ভিতর এমভাবে ঢুকে যাবে ওই যে মানুষ কোনোদিন কল্পনা তো না করবি এত শিরিক গুণ এত ওই সমস্ত মানুষ সফল কাম সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যারা সমস্ত বাঁধা ব্যাগিনরে হাড়ি আল্লাহর ওর ইমান আইনে নবীর ওর ইমান আইনে ইমানদার যারা আছে তারা ক্ষতিত্বন বাইরে ইতারা ক্ষতিত্বন ইল্লাল্লাযীনা আমানু তাফসীরের মধ্যে আছে যে হাদিয়াত ইল্লাল্লাযীনা আমানুর প্রথম মেজদাক ইদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিয়া আল্লাহর পয়গম্বর যাতে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হইয়ে জবল আবু কুবাইসের মধ্যে তিয়ের নবুয়তের এলান করিয়ে ফুরা মক্কার মধ্যে লইরে ফুড়া ফুড়ি চলের কথাবার্তা চলের হিরোড়িবে দিন গমাছিলিয়াই কি হন তখন আবু বকর সিদ্দিক মক্কা শরীফের মধ্যে নোয়াছিল খান জায়গাত শহরত গিয়ে বাইরে আসিল আবু বকর সিদ্দিক আইবিশ্বতী ফতত ফোনের কি তোমার বন্ধু খেয়ানি খেয়ানি দে হাদিবে বলে আল্লাহ নবী বানাইয়ে নবুয়ত দান করে গিয়ে বলে এখন নবী আবু বকর সিদ্দিক দিবে হইয়ে না হদ আচ্ছা ঠিক আছে আজ এসে একেবারে বাল্যকালের বন্ধু যৌবনকালের সাথী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাসা আয়ের খাদেম মুহাম্মদ
একেবারে ছোটবেলা হইতে আমি তোমার ফোয়ারে ফোয়ারে আসি, যৌবনকাল তোমার ফোয়ারে ফোয়ারে আসি, হঠাৎ করে তুই নবী দাবি করার দলিল আলা নবুয়তিক। ও মুহাম্মদ, তুই নবী দিয়ানোর দলিল কি, ডকুমেন্ট কি? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আবু বকর, আবু জাহেলের দলিল তুয়ার, আবু লাহাবের দলিল তুয়ার, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা, বেঈমান কাফের মুশরিক যত আছে বেগুনের দলিল তুয়ার ইয়ান ফাতুন বুঝতাইয়ের ন বুঝত দে দলিল তুয়ার দেরি। তুই আবু বকর তুন আই সত্য নবী দিয়ানোর দলিল লাগনে, তারপরও যদি তোমার তো দলিল লাগে দেয় তাহলে ফোন আই সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে। আবু বকর 18 বছর বয়সের মধ্যে তুই মুলকে শামত গেলে দে, সেই মুলকে শামত মধ্যে জিয়ান স্বপ্ন দেখিও তোমার স্বপ্ন ইয়ে দে আই নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 18 বছর বয়সত মুলকে শামত মধ্যে ব্যবসায়িক খাজে গিয়ে দে, এটা স্বপ্ন দেখে স্বপ্ন দেখানোর পরে এটা একজন বড় আসমানি কিতাবের বড় আলেমের হাতে স্বপ্নের বাক্যের লাগিয়ে 18 বছর বয়সের মধ্যে আবু বকর সিদ্দিকের স্বপ্নের বাক্য দিয়ে দে। হদে আবু বকর, তুই যে স্বপ্ন দেখিও স্বপ্ন ইয়ানোর অর্থ ইয়ে দে মক্কা নগরীর কুরাইশ বংশ একজন নবীর আগমন বনিব, দুনিয়ার মধ্যে তুই এবার প্রতিনিধি বনিবে, সিজরতের সতী এবার সাথী বনিবে, দুনিয়ার যেমন এবার ফোয়ারে ফোয়ারে তাই বে জন্নত তো এবার ফোয়ারে দায়িত্ব দিবে। সুবহানাল্লাহ। আবু বকর দিবে মুহাম্মদ ওইব দিয়ে নাই, তারপরেও বুঝছি কিন্তু আই নমাতিতে কি হতাই আর অজন করি ফেলে খাবি লাগি কি আর প্রকাশ নগরীর কিয়া ই প্রকাশ করলে মেনছে আতিককে আনুকামিককে নতুন হতা হতো হওয়ার তারপর আই মানসিক রুগী হয়ে গেলে আবার সাদের বেদের করিবে। এতলে নমাতি দেখি স্বপ্ন দেখিল যে 18 বছর বয়স হনে আবু বকরে কি আরে ন হয় দেখে ইয়ের হতা যে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বর যাতে নবুয়ত প্রাপ্ত হইয়ে এতে সিদ্দিক আকবরের বয়স হইয়ে দে 2.5 বছর কম, 37 হবো দেরি 2.5 বছর কম, অর্থাৎ সিদ্দিক আকবর আর নবীতুন 2.5 বছরের সুড় আর নবী বয়সে সিদ্দিক আকবরের তুনবার 2.5 বছরের বড়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আইরে হদ, ও মুহাম্মদ মাদ দলিল আলা নবুয়তিক, তুই নবী দিয়ে দলিল কি, ডকুমেন্ট কি? আল্লাহর পয়গম্বর হদ আবু বকর তোমার তো দলিল লাগবে না, দলিল তোমার তো আছে দে নয় রুইয়া গাল্লাতি রাইতাহা বিশ্বাম। আবু বকর আই সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে তুই আজিয়াতুন অনেক বছর আগে, প্রায় 18-19 বছর আগে মুলকে শামের মধ্যে যেই স্বপ্ন দেখিলে বাক্য জিয়ান দিয়ে বাক্য ইয়ান হইয়ে দে আই সত্য নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। इल्लल्लज़ीना आमनू, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে এই কথা শুনে তখন এখনো পর্যন্ত পুরুষ হলত মধ্যে কোনো কি ঈমান নো আনে ব্যাগ গুনে যাচাই করি বললাই সাথ দে বুঝি সাথ দে পুরুষ হলত মধ্যে যখন কি কিনো আনিয়া ঈমান নো আনে এনে বুঝি সাথ দে। এই বুঝি সাথ দে অবস্থার মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের হাত বাড়াই দিয়ে হদে অনারে আগতি কলমা হরাইরে অনর চিরদিন আল্লাহ অনর গোলামিত নাম লাহাই দেন আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গিয়ে। সুবহানাল্লাহ। তার মানে তৎকালীন মক্কার সমস্ত পুরুষ বেগুন ক্ষতিগ্রস্ত সর্বপ্রথম ক্ষতিত্বন বাড়ি যেতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার, ইমানদার হারে হয়
কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বয়ান ফরমার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ইমানদারের ফাঁসখান বৈশিষ্ট্যের হতা সূরা আনফালের মধ্যে আল্লাহ নিজে উল্লেখ করি ইন আলাদা বিষয়, তবে এনে ইমান হারে হয়, ইমানদারের ক্ষতিত্বন বাচ্চা ইমান হারে হয়। হতুজুর ইমান মানে ইমানেরই ইমান মানে ইমান ন ইমানের একখান পরিচয় নিয়ে ইমান হারে হয়। হযরত তাসদীক মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমালান ফীমা উলিমা ইজমালান ওয়া তাফসীলান ফীমা উলিমা তাফসীলান তাসদীকান জাযিমান ওয়ালাউ মিন গায়রি দলিল। ঈমান হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান আল্লাহর পক্ষতুন বান্দাল্লাই আইনে জিয়ান যেভাবে আইনে এভাবে বিশ্বাস করব। হদিন আছে যে একেবারে বাক্যে সম্মিলিত ইনারে এভাবে বিশ্বাস করব, আর হদিন আছে যে ইনার মধ্যে বাক্য নাই মুবাহাম অস্পষ্ট ইনারও অস্পষ্ট মানিল জান নাকি সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ আরশের মধ্যে বসিয়ে ক্যাঙ্গরি বসি সেটটা বাড়ি আড়ো তুলি চেয়ারত বই দিলে সুফাত বই দিলে মুরাদ বই দিলে ই সাইতে কেন এতালে মুফাসসিরিনে কেরাম আল ইস্তিওয়া মালুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন। ইস্তিওয়া ইয়ান ঠিক আছে ইয়ান আরা জানি আল্লাহ যেভাবে বুয়া করে ভাবে বসিয়ে, কিন্তু কোন ধরনের বসিয়ে ধরনই বা মজহুল ইবে হই তো পরিচিত ইবের পিছে বরণ উচিত তো না যাই যেত না খেলা পৃথিবীর বইয়ানি বেগিনে ডইলে না ও মাথা না হালিয়া বেন না বাস করিয়ে যে বেগো ইন না থাকবো হা আব্দুল্লাহ ওয়ালার বাফারও হইতে দুনিয়ার বইয়ানি বেগিনে ডইলে না জানি নাকি মানুষ কই দাঁড়ি যার একজন যাইরা হাত দৌড়াইতে দোয়ানিয়া বগি হই দোয়ান বসে মানে হ্যাঁ দোয়ান বসে মানে হয়তো বেচা কিনে নন তাহলে দোয়ানোর বইয়ে নি বেচা কিনে নন আরেক কাহত যাইরে দেখে দে ও খালর ফানি আগে শুরুত আছিল ইয়া বেতির গিয়ে হয়তো ওটা ফানি বগি হই ফানি তাহলে ফানির বইয়ে নিয়ে ডইলে আরেকটা হদ্দুস যাইরে দেখে দে কুত্তর বসিয়ে কুত্তর বইয়া নিয়ে আরেক ডইলে আরেকটা হদ্দুস যাইরে দেখে দে গাছর ঠেলের মধ্যে দেড়শো বসিয়ে কুত্তর বইয়া নিয়ে তো দেড়শোর বইয়া নিয়ে ডইলে না হ্যাঁ আরেকটা হদ্দুস যাইরে হদুটা বেশি গরম লাগে এখন দোহাই গই হতু যে সেন্টারের দোয়ানো তো এটা যাই হতটা দই আছে না হতা আছে বসছে না খেম বসছে না বেশি বসিয়ে দইয়ের বইয়ে নি সাইয়া ইয়ে অনচকুর সামনে বইয়া নি হডলে আগিয়ে হয় মানুষ বইয়ে দেড় ডইলে গরুর বইয়া নি আরেক ডইলে কুত্তার বইয়া নি আরেক ডইলে দোয়ানোর বইয়া নি আরেক ডইলে ফানির বইয়া নি আরেক ডইলে দেশ্বর বইয়া নি আরেক ডইলে দই বইয়া নি আরেক ডইলে অবন্ধা তোমার ভিতর এত ডইলে বইয়ানির সিস্টেম যদি ভিন্ন হইতারে দেয় আল্লাহ আল্লাহ হিসাবে কামায়ালি কু বিশানিহি আল্লাহ আল্লাহর শান মতো আরশ আজিমত বসিয়ে দেরি তিন কেন বুঝো আল্লাহ আল্লাহ হিসাবে বসে এতলা হদিন জিনিস আছে দিন অস্পষ্ট ইন অস্পষ্ট মানি লইম আর হদিন আছে যে স্পষ্ট ইনরে স্পষ্ট মানি লইম যেনে কোরআন শরীফের শুরু দি বিভিন্ন সূরা শুরু দি হদুন হরুফে মুকত্তাআত আছে যেনে কি আলিফ লাম মিম হদিবের মানে কি আইনা জানি হদিবে গুরা মলই দি না জানে দেরি কমরুল ইসলাম সাইদ আনসারিবে ডর মলই ইবে জানিবে ভাঙলা ইবে তো হুজাল্লা চাই হুজাল লইয়া যায় আইলে হুজুর আলিফ লাম মিম ইবে হোক তাই না জানি হয়তো আরেক কাউ ওর যেড়ে যে বেজ
এই আলিফ লাম মিম ইবের অর্থ শুধুমাত্র জানে তো একজন এখানে, আর কে না জানে। সিররুম মিন আসরারিল্লাহ, অকল কথা আল্লাহ হনি পারে, হদিন কথা গোপন রা করে দেখি হনি পারে। কোরআন শরীফের শুরু দিয়ে সূরা জুনের মধ্যে হরফে মুকাত্তাআত আছে, উনার মানি করি কিন্তু মুফাসসির হলে মুহসিনে কেরাম হলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, ইনর অর্থ কেবলমাত্র আল্লাহ জানে। এবার তুমি যদি কি গোয়ারাই করো, হ্যাঁ তার অর্থ জানতে হইতো না, আর তো জানা পড়িব কেন এটা চাই, হ্যাঁ হইলে তুই ধ্বংস হইবে এতে। তাহলে জিয়ান যেভাবে আল্লাহ পাঠাইয়ে এভাবে মানিলেন, ওলাও মিন গায়রি দলিল, অকল কিছু দলিলও তো হইতে না, ওদিন জিনিস আছে বেলা দলিল মানিল আবার ইনের দলিল তো হইতে পারে। এভাবে মানিল লইত ফেললে এই মান্য দিয়ান মুখে হইবে, দিলের মধ্যে বিশ্বাস রাখবে, আবার মুখর হওয়া নিয়ে দিলের বিশ্বাস ইয়ান খাজে কর্মে পরিণত করে দিবে। এবারে হয়তো ইমানদার, এবারে হয়তো কি এবার ক্ষতিত্বন বাঁচি গিয়ে, ক্ষতিত্বন বাঁচি গিয়ে ও আমিলুস সালিহাত, ক্ষতিত্বন বাইসে দিয়ে ইমানদার। শুধু ইমানদার নয়, দুই নম্বরত হতে যারা আমলে সালেহ করি, যারা আমলে সালেহ মানে ভালো আমল, অনেক কান আমল ভালো বললাই ইয়ান আল্লাহর পক্ষতুন সমর্থিত হওয়া করিব, আবার ইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়া করিব, আবার ইয়ান যেভাবে গত্য হইয়ে এভাবে গড়া করিব, আবার ইয়ান গরিবের সাথে নিয়ত শুদ্ধ হওয়া করিব। আমলে চলে মানে বালাহাম নজ ফরক বালাহাম বালাহাম তো ফরক তো ফৈত্য ফৈত্য হতনত ফরে সূর্য উড়ত দেতে মানে কি হইব উড়াই ভালো গিয়েছ কিনা ওটা বেলি উড়ে মন না করিস ইটা হত্তর আরাম দেখুন না আরামই খাফের মন না করতে মানা করার ওটা এতদিন বাদে নোয়াজ করতে আসছি মানা কা করার তোর ইটার নোয়াজ করতে মানা করি কিন্তু না হারাম টাইমে নোয়াজ ফরান সোয়াব আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর হুকুমই সোয়াব হইব যে হতে নবীর তরিকা ভা গেলে নবী তো মানা করি কিন্তু বেলুড়ি বিষয়টি নকরিস। এই হুকুম ঠিক আছে কিন্তু নবীর তরিকা নেই দিয়ে আর আমলে সহালে নহয় ইয়ার নোয়াজ চললে আরো গুণর নোয়াজ চললে আরো কি হর রোজা তাহন সোয়াব নে গুণা সোয়াব দেয় না বেগুনে তে কিয় দেওয়ার মাস তাহলে রোজা তাহন সোয়াব, কিন্তু হনি গিয়া যদি ঈদের দিন রোজা তাই তারা কি হইব ফলই যাবে ঈদের দিন মেঝে রোজা তাহান গুণ হইব হিরো তুমি না রোজা তাহান সোয়াব খুশি হতে আবার গুণা হত দে হয়তো রোজা তাহান সোয়াব ইয়ান আল্লাহর হুকুম নবীর তরিকা ইলে সোয়াব দে নবীর তরিকার বাদ দিলে গুণা এত লাই ইমানদার শুধু ইমান এমনি দূরতিবে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিব ক্ষতিত্বন বেশি ঠিক আছে, কিন্তু যদি ইমান আনিয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে যাইতে চায় ও আমিলুস সালিহাত আমলে সালেহ করা বলি মুফাসসিরিনে কেরামল কথা ও আমিলুস সালিহাত তো মুরাদিলা হযরত উমর হন হযরত উমর আর আইনা বেগুনে জানি দে হযরত উমর মানিবা গরম না আসলত গরম, কিন্তু গরম দে নরমতি এত নরমান নেই। হযরত উমর বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব বেশি শক্ত, কিন্তু উমরের মতো নরম উমরের মতো ভয়ওয়ালা ডরওয়ালা আল্লাহরে ডরাইনে উমরের নাম ইন খুব কম। আমল সালেহ বেশি বেশি সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর মা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতিয়া সামনি ঘরের মধ্যে বউ এরকম মারেন এনে বউ হতা হত দেয়নি স্বামী স্ত্রীর হতা না হয়নি হতা হয় সান্নিভর জোনাব পর আছে আকাশের মধ্যে তারা দেখা যাক তো আল্লাহ নবী হযরত আয়েশা তো মুসাল্লাদা আয়েশা আকাশের মধ্যে তারা হদুন আছে আর একটা গণি দেখাইতে পারিবে না গণি দিতে পারিবে না আয়েশা সিদ্দিকা হদু জুত তারাও কি গণি শেষ করিতে পারে না তারা গণা জানে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা আকাশের তারা যেভাবে অগণিয়ত গণানো যায় আমার সাহাবায়ে কেরামের ভিতরে এমন একজন সাহাবী আছে
জিবার আমলের সংখ্যা অগণিয়ত, ইবার আমলও গণা নযায় অগণিয়ত আমল। আইসা সিদ্দিকে মনে মনে হত দিবে আবাজি বোধে। আইসা সিদ্দিকের বাপা আবু বকর হয়তো আতিককে নহলে কে ফসল লই। হযরতে আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনর উম্মতের মধ্যে অনর সাহাবী হলত ওই মানুষ হন জীবের আমল আকাশের তারার মতো অগণিয়ত। আল্লাহর পয়গম্বর হদিবের নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন। আইয়াসের দিকে সিয়ারা কামে করি কেইবে মনে করি কিন্তু হার নাম হইব, বাবার নাম হইব, আল্লাহর নবী এটা আর ভাই তার নাম হইব সিয়ারা দিলে নবী এটা আর ভাই আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাত তো হল শবদ বাকিল কাল। আল্লাহর পয়গম্বর হযরত আয়েশা, তুই নারাজ হইও নাকি? হদুজুর নারাজ কইতেন তোমার বাবার নাম ন কই দে। আয়েশা সিদ্দিকা হদুজুর আর আব্বাত দিন আমল পাইলে না নাম হইবেন কইতারে আর আব্বাত তুন বারা উমর তুন আমল বেশি তাল্লা উমরের নাম হইয়ন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, আয়েশা উমরের তুন আমল বেশ হইতারে, কিন্তু আবু বকরি যখন হইতারনি তোমার আব্বা উমরের পুরা জিন্দেগির আমল বেগিন যদি এক পাল্লাত রাখা যায়, তোমার আব্বা আবু বকরের এক রাতের আমল যদি আরেক পাল্লাত রাখা যায়, উমরের পুরা জিন্দেগির আমলের চাইতেও আবু বকর সিদ্দিকের এক রাতের আমল আল্লাহর হাসে অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। এটা সাহাবাই কেরামের মধ্যে প্রতিযোগিতা এবং দৌড়াছিল কি আমলের ইয়া আর প্রতিযোগিতা দিতে হার আগে হনে জাহান্নামের জাম মারিয়ম একজন অপরজনের অতি দিয়ে দিয়ে জেরগে দিয়ে কেন হার আগে হনে জাহান্নামের যাবে প্রতিযোগিতাই বেতাছি। আর সাহাবাই কেরামের মধ্যে প্রতিযোগিতা আছে যে হার আগে হনে আমল করিব। যেমন গজওয়াইয়ে তবুকত মধ্যে আল্লাহর পয়গম্বরে যেতে সাদাত হইয়ে ও সাহাবিয়ল তবুকর যুদ্ধ যা ফুরিব বেশি দূরে জায়গা লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করা ফুরিব। আর মুসলমান হইতে মাত্র 30,000, কাফের হইতে বর্তমান উপস্থিত আছে যে 2 লক্ষ, সাথে আবার আরো 2 লক্ষ ট্রেনিং দের রুম ওর বাদশাহ ফাটাই বললাই যাতুন যা আছে কিছু কিছু সাদা দ ইন ব্যাগিন লইরা আর তবুকত যাই বেঈমান কাফেরর বিরুদ্ধে জিহাদ করি গম। আল্লাহর পয়গম্বরে ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরামল একজন অপরজনের প্রতিযোগিতা লাগাইয়ে হার আগে খনে দিব, হাতুন খনে বেশ দিব। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদের সমানভাবে 2 ভাগ করি, 1 ভাগ বাড়িত রাহি আরেক ভাগ আল্লাহর পয়গম্বরের হাসিল হইছে। আল্লাহর পয়গম্বর দেইরে খুশি গিয়েই আল্লাহর পয়গম্বর হদ উমর এদিক গিন কেন লইয়া আইলা বাড়ির মধ্যে কি রেখিও। উমর হদ ইয়া রাসূলুল্লাহ বাড়ির মধ্যে অর্ধক রাহি আর অর্ধক সমানভাবে অনর হাসিল হইছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর সাইদে এই পরিস্থিতিতে আবু বকর তুন সম্পদ হন এবার তুলে একা করে আবু বকরের ফেলাইতে রিনে চাই প্রতিযোগিতা কি প্রতিযোগিতা দেখতে কি আমলে সালেহত
এনফাক ফি সাবিলিল্লাহ, দান দক্ষিণের দান সহাবত প্রতিযোগিতা দিতে, আর প্রতিযোগিতা দিতে হাতুন খনে কত বেশি গুণা করিতে দিন, ইতারা প্রতিযোগিতা দিয়ে দে হার আগে খনে আল্লাহর রাস্তার দান করিতে দেয়। এটা উমরে চিন্তা করতে হতে এবার আজিও যে সমাজন আবু বকরকে ফেলাইতে নি যায় কিলে এখন আবু বকর তো গড় দিলে তেমন কিছু নাই আই জানি। হ্যাঁ হই রদ্দক লইছে আবু বকর কি হইতে গড় যা আছিল বেগি লইছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসাল্লার আবু বকর সুলাস সাইন পর্যন্ত লই আইলা, দেখছি বাতিল লই আইলা, গরম মধ্যে কি রাহিয়েছিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গরদ মধ্যে কিছু না রাহি, গরদ মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাহিয়েছি। সুবহানাল্লাহ। মাল দৌলত দেখ भी सब रह गया तेरे लिए, माल दौलत देख भी सब रह गया तेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সাহাবায়ে কেরাম হলত আছেন যে এই প্রতিযোগিতায় এমন কি ইতে রাখতুন এই জজবা ইমান আনানোর সাথে সাথে আমলের এই জজবাইয়েন এসে কেনে হয়তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এই পবিত্র দল উনরে আল্লাহ এমনভাবে গ্রহণযোগ্যতা মকবুলিয়ত দান করিয়ে দে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদার ব্যাগুণের আল্লাহ নির্দেশ দিয়ে দে, হে ইমানদারগণ কিয়ামত পর্যন্ত আর নবীর সাহাবীর পরে যতক্ষণ মানুষ ইমান আনিবি তোরার ইমান আর হাসে গ্রহণযোগ্য হইবে দে যদি তোরার ইমানের মিয়ার সাহাবায়ে কেরামরে মানিবি। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ইমানের মিয়ার ঠিক করে আল্লাহ সাহাবায়ে কেরামরে এটা লেহনতুন সুখটা নির্দ্বিধাই দিলের মধ্যে আকীদা বিশ্বাস ইয়ান রায়বা দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত রাসূলের সাহাবী ব্যাগুণ আর আল্লাহ আদর্শ এবং মডেল আনে না হ গন্ডগোল নগর কি ইনি সালামও নহইব নুরু সালামও নহইব গন্ডগোল তাইলে ইয়ানত শুন সময় নষ্ট হইব দে জীবন নাম্বার বাজ যাইব দে আমও যাইব চালও যাইব যে তোর কেন দুষ্টাইলে তুই সত্তর লোকের আহস তোর পুরো জীবন নাম যদি সাহাবি হন না সন্তুষ্ট করি ইয়ানের মধ্যে যদি এর বিয়ে করি তোর জীবন ইয়ান ব্যর্থ নয় ধ্বংস নয় নেবে না তোর আমি গরম না তুই বই লেখছে না ইবের লেখক হাই ইবের বিষয় যদি আর দুশ্চিন জিন্দগি কে লেবে না নামা তো যার দোষ তেল বইলে আর তো তোর গান তুই ইয়ে বইলে নেবার তুই সাহাবায়ে কেরামের দুষ করলে তোর সালনে বলে টেসারাত দে হারাঙে বলে টেসারাত দে হারে সালনে রে অত তো তুমি ফুলকা তো সালনে হত আর কিন্তু ফুল ফুল দে ঠিক আছে বহুত বুড়ো আছে কিন্তু তুই হইলে আর মানে তোর কিন্তু এত সাহাবায়ে কেরাম নতুন আমলি জজবা ইয়ে না সে দেখে নে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এত লাইতেরা নিজের জীবনী রাসূলের এক সেকেন্ড সময়ের সামনে নিজের জীবনের তো তাওয়াক্কা না করে। সুবহানাল্লাহ। হিজরতের দিন রাতিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাবে ওই কাফের সেদিকে গিরি মিলাইয়ে আল্লাহও হয়ে তো নবী মক্কাবাসী হলো তো গিরি মিলে যাবো যাইলে তারা অনুজন গই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগে আলীরে ডেকে হযরত আলীরে এত হযরত আলীর বয়স হইতে মাত্র 21 বছর মাত্র 21 বছর 21 বছর যোগ্য যুবক আলী ডাইর আল্লাহর নবী হতে আলী চতুর্মুখে কাফের হলে ঘেরাও করে মিলাইয়ে আল্লাহ আর অর্ডার দিয়ে আইদেরকে হিজরত করে মদিনা শরীফ এটা মানুষের কিছু আমানত আছে আই ইতার আর মারার বলি আই আমানতর খেয়ানত দিয়ে নেবে কি এলে পরিস্থিতি যদি আর হলে কি করবি
হ্যাঁ তুই আর মার গিয়েস আবার তোর জিনিস আর ঠিক রাখতে হ্যাঁ পাথর মারি সমস্ত বিল্ডিং বানাবি লাগবে তুই আর মার গিয়েস যার অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ আলী কে আমানত বুঝিল হালিয়া রাতে এড়ে তাইবে হালিয়া সকালে উঠি যারা আমানত তারে গছাই দি তুইও হিজরত করে আজি হবি হযরত আলী হদ হুজুর আর কেন যে আজ সাহায্য হদে কি অনে যেই ফালঙত তাহন এবং যেই চাদর জাফন আইও হদে এই ফালঙত এই চাদর ইয়ান জাভাইয়ের তাই থেকে নেকা করে একখান রাই আল্লাহ রসুল হতে পারিবে আয়া জাজত দিলে ইয়ে কিল্লা হয়ে দে হযরত আলী ফরদে অহংকার করি বললে হে আর চিনেন না এখন রসুলের সিডত রসুলের চাদর জাফাই নেটি দে আলী বললে না হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল হুসাল্লাহি আলী হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর তোমরা আল্লাহর পয়গম্বরের বাসার তাইতে হইয়ে তুই রসুলের সিডত রসুলের চাদর জাফাই থাকার অনুমতি কি আল্লাহ লইলা অহংকার করি বললানি মোহাব্বত হারা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি কর ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আর সহযোদ্ধা আই অহংকার করি বললাই রসুলের সিরত নেডি রসুলের চাদর জাফাইতে চাইদে নয় আই রসুলের সিরত থাকার অনুমতি লই দে রসুলের চাদর জাফাইবার অনুমতি লই দে কি আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়ে যাইব আড়ি আড়ি কাফের হলে যদি আতিকে ঘরের ভিতর ঢুকিয়ে রে আই তো চাদর জাফাইতে কেম আর রসুল মনে করিয়ে রে ঠুরা ঠুরা করো এতক্ষণে আল্লাহর পয়গম্বর নিরাপদে মদিনা পৌঁছি যাও ইন খদ্দুর রিক্স লই হইতে না হযরত আলী খদ্দুর রিক্স এটা যদি সিঁড়ির মধ্যে ডুকি মত্তর যদি রসুলের না দেয় তাহলে কাফের হলে ডুকি মত্তর আবার যাইব তো হঠাৎ রসুলের পিছি পিছি না যাইব এই রসুলের বিপদত্তন বাঁচাই বললে হযরত আলীয়ে অনুমতি আনলই রসুলের চাদর জাফাই গুম গই একা কাঁদার হতম বা আবু জাইলে তারা 18 জন ডুবকে দেখবো পারে এক বর্ণনা মতে 18 গুত্তরের 18 সর্দার বেগুন একা মারি বল লাগব আর নবীর একা হাড়ি বল লাগবে নাউজুবিল্লাহ আর কে হতে না 12 গুত্তরের 12 সর্দার বেগুন একবারে ঢুকি তলোয়ার লইয়ের খনখন দিয়ে হাড়িবে এর দূরত বসই মানে হাড়িয়ে লাগবে এটা ফস ফস গুম মারার দেখো না হযরত আলী আবু জাহেল হতমতি এতি না হাইটিও ঘুমন্ত মানুষেরা হাড়ি হিলেলে বাহাদুরি ফকাশ নহইব আগে খা করি চাই হত তুলি দেখে তো মারে এটা মোহাম্মদ নাই বা তো হযরত আলী আবু জাহেল হত কিরে তোমার ভাই হডা তোমার দাহাডা হদ হেলা আর নবী হযরত আলী আপন শাস্ত্র ভাই না তো হযরত আলী কি জবাব দেয় ছয়া 18 তরবারির নিচে তাহি আইলি কি হইয়াম আর একটা জানবিকে দাও আগে দি তারপরে হই হডে নইও আল্লাহু আকবার হযরত আলীর মাথার মধ্যে 18 তরবারি এই অবস্থা আবু জাহেল আলী তুন প্রশ্ন করে দে আইনা মুহাম্মদ তোর ভাই হডে মুহাম্মদ হডে হযরত আলী বাগর মতো গর্জন দিয়ে রাখত দে এই বেকুব রেটটিয়া সাতনা জিলি দি তোরা বাদ দি ভিতরে ঘুম যাই দেয় আর ভাই হডে গেন তোরা জানিবি না জানিন দে আহলে বড় নাই তোরা তো বাদ দি সাতনা জিলি দি তোরা না তো ঘুম আহ তো জানি এখন তাই তোরা প্রশ্ন করি কিম দে তোরা বাদ দি সাতনা জিলি দে বেগুন আর ভাইয়ের হড় লগি তোরা ঠুয়া বাসাই দিল কিম দে না তুই হইলাম তো প্রশ্ন করত দে জ্ঞানে পুরো নেই আহলে বড় নেই তো তুই আবু জাহেল আব্দুল্লাহ ইতার তো প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন তো রাতে চেতন আছিল দে হারা খাবের গে তারা ঘুম আছিল দেখুন হযরত আলী তো গো মানুষ গেলেও দেবে তো ঘুম গিয়ে দিবে এনে চেতন আছে তো না দিয়ে চেতনও না ঘুম লাইবে তো বুঝাল্লা দেখি তোমার ভাই হডে হযরত আলী তাকে তোরা না হবি আর ভাই হডে হডলো কি হইরা হযরত আলী থিয়ে গিয়ে উনার করে সরে গিয়ে
পরবর্তী যাই রে হযরত আলী আমানত গজাইতি মদিনা শরীফ গিতে সাহাবী আল জাল্লাতে তোমার তো রাতে ঘুমোদর গিল নে সেটা ঘুমোদরিব না হযরত আলী হদ আর পুরা জিন্দেগিত এই রেতিবের মতো ঘুম আরামর ঘুম আর জিন্দেগিত না যায় কিয়া হদ ইয়ার আগতে যেতুক গুণ রাতে আয় ঘুম যাই বললে বিছানত যাই মাথা যেতে বালুসের মধ্যে রাহিয়া তুন ডরাই যাগই রাতিয়া ঘুমন মধ্যে খন মারা যায় এমনি ইবা খন জিন্দেগির শেষ রাইতননি ইবা খন জিন্দেগির শেষ ঘুমোজার গনি ইয়া না তুন দত্তাহিত কিন্তু রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর যেতে হইয়ে আলী রাতিয়াড়ে ঘুম যাইবে সকালে উড়িয়ে আমানত গছাই দিয়ে হিজরত করিবে আই নিশ্চিত কি গই আজি আর রাইতিবে ফুরব বাইসম দিয়ান সুবহানাল্লাহ এতাল্লাহ ইয়ার আগর রাত বেগুনের দত্তা আইলো রাতিবের মধ্যে ডন্ন আছিল চতুর পাশে বেগুন কাফের গিরি ধরা সত্ত্বেও আতুন এমন আরামর ঘুমই দে ইল্লা গুম জিন্দেগি তার কোনদিন না যায় সুবহানাল্লাহ ইল্লা গুম আর জিন্দেগি তার তো নয় কিয়া ইয়ার আগর রে জুন আছে উনের মধ্যে আতুন কি আছিল সন্দেহ আছিল বাইসম না বাইসম কিন্তু ইবেদ রসুলে কি হই গেলে দে রাতিয়া ঘুম যাবে বেইনে উড়িবে আমানত গছাই দিবে হিজরত গরিবে তাহলে আই হিজরত গরিব দিই আর রসুল কি এনে হন না আল্লাহ হইয়ে দেয় নয় তাহলে বোঝা যাত না রে দিবে বেচছেন নিশ্চিত কি না যাবে এতাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ ইবের নান আরামর ঘুমা হনরাত না যায় আর ই হস কি সন নিজের জান বাজি রেখে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় বাঁচাই বললাই আক্রমণোত্তম বাঁচাই বললাই নিরাপদে সফর করি তারি বললাই ইল্লা থিয়াত কোরবানি দিয়ে দে ইল্লা হদুন পবিত্র মানুষ উনর বিয়েভারে যদি 18 বছর ভরা আইর আয় কইলে আর নাম পুরা কইলে দুনিয়াতে আছে না আর নাম দামিস পৃথিবী আছে না যারা তুন আল্লাহ পরীক্ষা লইয়ে রে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া যারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইয়ে রে আল্লাহ সার্টিফিকেট দিবি লইয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ তারার উপর সন্তুষ্ট তারও আর উপর সন্তুষ্ট ইল্লা পবিত্র জামাত ইল্লা গো পবিত্র দল ইবো হইয়ে দে সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন ঈমান আনি আমলের মধ্যে 5 ক্লাসের আমলদার আছিল ইতারা খতিতুন বাইছে রে 1 নম্বর ঈমান আনয়ন করিয়ে রে আবার ঈমান আনিয়ে রে বই নতা হে ওয়া আমিলুস সলিহাত ইতারা আমলে সালেহ করিয়ে এতলা খতিতুন যদি বাইতে মন হইলে 1 নম্বর ঈমান আনো ঈমান আনিয়ে রে আমলে সালেহ করো 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক একে অপরের হকর মিক্কা আহ্বান করো 4 নম্বর এই আহ্বান করতে যাই রে যত প্রকারের কষ্ট হইব বেঈমান কাফের হলে যত নির্যাতন করিব বেঈমান কাফের হলে যত প্রকারের কষ্ট দিব এই ব্যাগদিনের মধ্যে ধৈর্য ধারণ করি সবর করিয়ে রে হকর প্রতি মানুষ হলরা আহ্বান করো এই সেই গুণে গুণান্বিত মানুষ সমস্ত ক্ষতিত্বন আল্লাহ তাআলার হেফাজত করিব সূরাতুল আসরিতুন শিক্ষা হইয়ে দিয়া 1 নম্বর সময়ের বেশি দাম 2 নম্বর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ক্ষতিগ্রস্তত্বন বাঁচি গিয়ে যারা ঈমান আনে 2 নম্বর ঈমান আনানোর পরে আমলে সালেহ করিয়ে আবার আমলে সালেহ করিয়ে নিজে করি বই নতা হে অপরর আমলে সালের মিক্কা আহ্বান করিয়ে আবার আহ্বান করতে যাইয়ে পতন মধ্যে বাধাগ্রস্ত হইয়ে দিন ব্যাগ দিনের মধ্যে ধৈর্য ধারণ করি ঈমান আমলে সালেহ এবং দাওয়াতের উপর অটল আছিল ইতারা ব্যাগ গুণ হইয়ে দে ক্ষতিত্বন আল্লাহ তাআলার হেফাজত করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে এই সূরাতুল আসরের যে সেরিয়ান গুণ এই গুণে গুণান্বিতই জীবন পরিচালনা করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।